হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকে খুবই মজার নতুন আলু দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। এখন নতুন আলু উঠেছে, আর নতুন আলু দিয়ে যদি এরকম মুচমুচা একটা স্ন্যাক্স করে বিকেলে দেওয়া হয় চায়ের সাথে, তাহলে একদম আমার মনে হয় ছোট বড় সবাই পছন্দ করবে। আলু কিন্তু সাধারণত সবাই পছন্দ করে থাকে, আর যদি একটা স্ন্যাক্স হয় তাহলে তো আর কোনো কথাই নাই। এখানে আমি 4-5টা আলু নিয়েছি, আর আলুগুলোকে ভালো করে ধুয়ে আলু ছিলে একদম গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে তারপরে আমি ফিরে আসছি। আর আলুগুলো কিন্তু এই যে গ্রেটারের ছোট্ট যে মানে একদম চিকুন যে ছিদ্রটা, ওইটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করার পরে আলুটাকে আমি 6-7 বার ধুয়েছি, যেহেতু আলুতে একটা কষ থাকে, সেই কষটা যেন একদম না থাকে, তাহলে আলুটা কালো হয়ে যায়। আর ভালো করে ধুয়ে পানিটা সুন্দর করে আমি ঝরিয়ে নিয়েছি। আর পানি যদি আপনাদের একটু থেকে যায় তাহলে হাত দিয়ে ভালো করে চিপে আলুর পানিটা কিন্তু অবশ্যই ফেলে নেবেন। আর এখন আলুগুলো সব নেওয়ার পরে একে একে মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চামচের কম, মরিচের গুঁড়াও দিচ্ছি 1/2 চামচের কম। ঝালটা আমি সবসময় বলে থাকি আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আর এখানে স্বাদে ম্যাজিকের যে মশলাটা, সেই মশলাটা দিয়েছি 1 চামচ। স্বাদে ম্যাজিক যদি বাসায় না থাকে আপনারা চাট মশলাও 1 চামচ দিয়ে দিতে পারেন। আর কর্নফ্লাওয়ার দিচ্ছি একদম উঁচু করে 2 চামচ, আর 1 চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে ভালো করে এখন আলুটাকে সুন্দর করে কর্নফ্লাওয়ার চালের গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর মিশানো হলে আমি ফ্রেশ ধনেপাতা কিছু কুচি করে দিয়েছি। আর আপনারা কিন্তু ঝাল যদি পছন্দ করেন এখানে কাঁচামরিচটাও আপনারা দিয়ে দিতে পারেন। আর এখন সুন্দর করে মাখানো হয়ে গেলে আমি এইগুলোকে এক একটা বল করে নিব। খুবই সিম্পলভাবে, যত আপনারা যেই সাইজটা করবেন সেই সাইজের আলু নিয়ে এরকম হাত দিয়ে একটু চাপলেই দেখবেন সুন্দর করে বল হয়ে যাচ্ছে। এক এক করে সব বলগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর এই নতুন আলুর এই বলগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। আজকে কিন্তু এই আলুর বলগুলোকে আমি একটা লোহার কড়াইয়ে ভেজে নিব। আর লোহার কড়াই কিন্তু আমাদের নানি দাদিরা সব সময়, আমার মা খালারা এইগুলো কিন্তু লোহার কড়াই সাধারণত ফ্রাই করে থাকতো সব কিছু। এই জন্য আজকে আমি চিন্তা করলাম লোহার কড়াই আজকের আমি ফ্রাই করে দেখাবো। আর এখন আলুর বলগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর এক পাশ হলে তারপরে কিন্তু অবশ্যই আপনারা উল্টাবেন। আগের থেকে কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না। এক পাশ যখন একদম লাল লাল হয়ে আসবে তখন আস্তে করে উল্টিয়ে দেবেন। আর জালটা কিন্তু একদম, আমি তেলটা যখন গরম হয়ে গিয়েছে জালটাকে একদম আস্তে, যতটুকু চুলা আস্তে করা যায় ততটুকু আস্তে দিয়েছি। আর এগুলো নেড়ে চেড়ে একদম এপিট ওপিট করে বেশ কিছুক্ষণ আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা যখন আমি এই যেই মানে ক্রিস্পি এতটা হয়েছে, যখন আমি উঠিয়ে রাখছি তখন তো শব্দ শুনে বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। একদম খুবই মুচমুচা আর খেতে অসাধারণ হয়েছে। হয়ে গেল নতুন আলুর বল। আর খেতে মাশাল্লাহ এত মজা হয়েছিল আর এত ক্রিস্পি, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আর আমার এই আলুর বল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে নতুন আলু দিয়ে আজকেরই তৈরি করে ফেলুন মজার নতুন আলুর বল। আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আল্লাহ হাফেজ।